গাইস, গুড ইভিনিং। আমি সুস্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আমার মনের অবস্থা কেমন। তো চারোদিকে দেখতে পাচ্ছ পুজোর আনন্দ। এখানে শিলিগুড়ি পঞ্চমী হই হই হচ্ছে, পুজো তো একদম স্টার্ট হয়ে গেছে। আর সকলে চিন্তা ভাবনা করছে সপ্তমীতে কি পরবো, অষ্টমীতে কি পরবো, দশমীতে কি পরবো, কিভাবে সাজবো, কিভাবে মেকআপ করব। আর আমি ঘরে বসে বসে চোখের জল ফেলছি। সত্যি আমার ভাগ্যটাই এইরকম যে হাজবেন্ড ছুটি পেয়েও আমাদের কাছে আসলো না। তো 2-3 দিন ধরে আমি ভীষণ কষ্ট পেয়েছি, ভীষণ কান্নাকাটি করেছি, একদম খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছি। চারদিকে এত পুজোর হই হই ঢাক বাজছে, কিন্তু আমার মনে একটুখানিও শান্তি নেই। বরকে আমি ধরে রাখতে পারলাম না। এতদিন পর পুজোর সময় ছুটি পেয়েও কিন্তু আমাদের কাছে না এসে বাড়িতে চলে গেল। প্রায় 6 মাস হয়ে গেছে আমাদের সাথে দেখা হয়নি, তবুও কিন্তু আমাদের কাছে এলো না। তো সত্যি এটা ভীষণ একটা যন্ত্রণাদায়ক কথা। তো ভীষণ কষ্টকর কথা। তো ভীষণ কষ্ট পেয়েছি এই কথাটা শুনে। তো যাই হোক, তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কিন্তু জানতে পারবে যে আসল ঘটনাটা কি হলো, কেন তোমাদের দাদাভাই আমাদের কাছে এলো না, কোথায় গেল, সমস্ত কিছুই কিন্তু তোমরা জানতে পারবে। তো যাই হোক, আমি কিন্তু ভুরু প্লাগ করতে এসেছিলাম। চারদিকে পুজোর হই হই ঢাক বাজছে, আর তার মধ্যে আমি এরকম ভূতের মতো ঘুরে বেড়াচ্ছি, আর ভালো লাগছে না। তাই ভাবলাম একটু নিজেকে ভালো করে সুন্দর করে আসি। আরো কিন্তু তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করার আছে আমার, যে তোমরা কিভাবে এই পুজোর মধ্যেও কিন্তু একদম কমফোর্টেবল ফিল করবে, কিভাবে ভালো থাকবে। দেখো, মেয়েদের জীবনে কিন্তু নানান রকম সমস্যা রয়েছে। একটার উপর একটা কিন্তু সমস্যা মেয়েদের থেকেই যায়। প্রতি মাসে মাসে তো পিরিয়ডের সমস্যা রয়েছে, তার উপর রয়েছে হোয়াইট ডিসচার্জের সমস্যা। তারপরে দেখো, এটা কিন্তু শুধু হোয়াইট ডিসচার্জের সময় যে ব্যবহার করবে তা কিন্তু নয়। দেখো, যখন আমরা পুজোতে ঘুরতে বেরোবো বা কোথাও যাব, কেউ ধরো অফিসে যাচ্ছে, বা কেউ ধরো স্কুল টিচার স্কুলে যাচ্ছে, তো তখন কিন্তু যে আমরা তো সঠিক আমাদের কোনো পিরিয়ডের কিন্তু ডেট ফিক্স থাকে না যে আজকেই আমাদের হবে। হয়তো 2 দিন আগে হতে পারে বা 2 দিন পরে হতে পারে, এরকম হয়। তো আমরা তো জানি না যে কোন মুহূর্তে আমাদের পিরিয়ডটা আসবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই পেন্টি লাইনারটা ব্যবহার করতে পারি। কেন বলো তো? দেখো, আমাদের পিরিয়ডের সময় প্রথম যেদিন হয় সেদিন তো অত পরিমাণ হয় না, আমাদের প্যাডের দরকারও হয় না। তখন যদি তোমরা এই পেন্টি লাইনারটা ব্যবহার করো, বা দেখো আমরা পুজোতে ঘুরতে যাচ্ছি, জানো তো যে ঘুরতে যাব, হেঁটে হেঁটেই পুজো দেখতে হবে, গাড়ি তো ঢুকতেই দেবে না। তো হেঁটে হেঁটে যখন আমরা ঘুরতে যাব, তো সেই মুহূর্তে যদি মনে করো তোমরা প্যাডটা ব্যবহার করে যাও, তোমাদের পিরিয়ড আসেনি, ভয়ে ভয়ে তোমরা প্যাড ব্যবহার করে যাচ্ছ, যে হাঁটা চলা করতে হবে, মানে অনেকটা মানে জার্নি করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি ভয়ে ভয়ে তোমরা প্যাড ব্যবহার করো, প্যাডটা কিন্তু অনেকটাই মোটা, অনেকটা চওড়া, তো একটু হাঁটতে যতই হোক একটুখানি অসুবিধা হয়েই যায়। কিন্তু তোমরা প্যাডের পরিবর্তে যদি সেই সময়টা তোমরা পেন্টি লাইনার ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাদের সেই রকম কষ্টটা বা মানে সেই রকম একটা ভারী অবস্থার মধ্যে পড়বে না, বা অসুবিধার মধ্যেও পড়বে না। সেটা এতটাই পাতলা, তোমরা যদি এটা ব্যবহার করো না, তো বুঝতেই পারবে না যে এটা তুমি কিছু তোমার ব্যবহার করেছো প্যান্টের সঙ্গে। আর পিরিয়ডের জন্য যে প্যাডটা ব্যবহার করা হয় সেটা কিন্তু অনেকটাই মোটা থাকে। তো আমি কিন্তু এই পেন্টি লাইনার আর প্যাডের মধ্যে যে কি পার্থক্য সেটাও তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ, যেটা পিঙ্ক কালারের সেটা কিন্তু প্যাড বড়, লম্বা, চওড়া, মোটা। আর যেটা আমার লেফট সাইডে আছে হোয়াইট কালারের, সেটা কিন্তু প্যান্টি লাইনার। ছোট মতো, একদমই পাতলা। এটা শুধু যে তোমরা হোয়াইট ডিসচার্জ বা পিরিয়ডের একদিন আগে বা 2 দিন 3 দিন পরে ব্যবহার করবে তা নয়। এটা কিন্তু লিকেজেও তোমরা ব্যবহার করতে পারো। যারা এজেন্ট মহিলা পুজো দেখতে যাবে, দেখা গেলো তাদের ঘন ঘন শুশু এসে যায়, তো তারাও কিন্তু এই হোয়াইট ডিসচার্জটা ব্যবহার করতে পারবে। পুজোর মধ্যে কিন্তু ভীষণই একটা উপকারী জিনিস হচ্ছে এটা প্যান্টি লাইনার। অবশ্যই কিন্তু তোমরা যাদের এইরকম লিকেজের সমস্যা আছে, তারপরে যাদের এই পিরিয়ডের সমস্যা 1-2 দিনের মধ্যে হতে পারে, ভয়ে ভয়ে আছো, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো। এটা কিন্তু ভীষণ ভালো, আমি নিজে বলছি। কারণ এভারটিনের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভীষণ ভালো। আমি কিন্তু 1 বছর ধরে এভারটিনের প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করি। এভারটিন কিন্তু ফিমেল হাইজিন মেনটেন করে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে। তোমরা কিন্তু নিশ্চিন্তে এভারটিনের প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করতে পারো। আর এই যে এবারে আমি তোমাদের কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দুটোর মধ্যে কতটা পার্থক্য। দেখতে পাচ্ছ, এটা মোটা, চওড়া, লম্বা, আর এটা কিন্তু একদমই পাতলা। আর একদমই মানে এতটাই পাতলা যে তোমরা যদি ওই প্যান্টে লাগাও, তো তোমরা বুঝতেই পারবে না কিছু ইউজ করেছো, তোমাদের কোনো আনকমফোর্টেবল ফিল হবে না। তো তোমরাও যদি এই প্রোডাক্টটা পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেইখান থেকে পারচেস করে নিতে পারো। আমার কাছে ভীষণই উপকারী একটা প্রোডাক্ট। আর এই প্যান্টি লাইনারটা কিন্তু
পিরিয়ডের প্রথম দিন আর পিরিয়ডের ৩-৪ দিন পরে আবার হোয়াইট ডিসচার্জের সময় আর লিকেজের সময় তোমরা ইউজ করতে পারো। কিন্তু পিরিয়ডের সময় যখন আমাদের মেন পিরিয়ডটা চলে মানে ১ দিন পরে ৩ দিন পর্যন্ত তখন কিন্তু তোমাদের প্যাড ব্যবহার করতে হবে। তো দেখতেই পেলে যে কত ভালো একটা প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের পুজোতে যাতে ভালো কাটে, আনন্দে কাটে। তো সেই জন্যই কিন্তু আজকের আমার এই প্রোডাক্টটা শেয়ার করা তোমাদের সাথে, যাতে পুজোতে তোমরা কোনো প্রবলেমের মধ্যে না পড়ো, ভালো করে ঠাকুর দেখতে পারো, আনন্দ করতে পারো, ঘোরাঘুরি করতে পারো। তো যাই হোক, এবার হচ্ছে দ্বিতীয় কথা। কেউ একজন আমাকে বলেছে, দিদিভাই তুমি তো কবে বলেছো দাদাভাই আসছে, কিন্তু এখনো কেন আসেনি? তাহলে কি এসে বাড়ি চলে গেছে, তোমাদের কাছে আসেনি? কেমন তুমি যে তোমার বরকে ধরে রাখতে পারলে না? তো এই কথাটা শুনে না আমার ভীষণই খারাপ লেগেছে। কারণ দেখো, অতদিন পর ৬ মাস পরে আমার হাজবেন্ড আসছে, তারপরেও যদি এই কথাটা বলে যে দিদিভাই তোমার হাজবেন্ডকে তুমি ধরে রাখতে পারোনি, সে তোমাকে ফেলে চলে গেছে, বাড়ি চলে গেছে, ঠিক হয়েছে, এরকম করে বলছিল। তো এটা শুনে আমার ভীষণই খারাপ লেগেছে, ভীষণই মন খারাপ হয়েছে। দেখো, এখনো পর্যন্ত ও আসেনি, আসলে তোমরা ঠিকই দেখতে পারবে, ঠিক আছে? তো এখানেই যাক আর বাড়িই যাক, যেখানেই যাক, সে আমারই থাকবে, কারণ সে আমার হাজবেন্ড। একে তার ছুটিটা বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে আর বাড়িতে বসে আমি তার জন্য প্রহর গুনছি, তার উপরে তোমরা এরকম উল্টোপাল্টা কথা বলছো কমেন্টের মাধ্যমে। তো ভীষণই মনটা খারাপ লাগে। তো আমি চাই না তোমরা বারবার এরকম কমেন্ট করে আমাকে হার্ট করো। এমনি আমি ভীষণ টেনশনে আছি, মানে কি বলবো, খাওয়া দাওয়া সবই বন্ধ, ভীষণ মানে অস্থিরতা বোধ হচ্ছে। এতদিন হয়ে গেল, তারপরে সামনে পুজো, এত বড় আনন্দ, এত কিছু হচ্ছে, কিন্তু সে বাড়ি ফিরছে না। তো আমার কষ্টের আর শেষ নেই। তারপরে তোমরা এরকম উল্টোপাল্টা বলে একদমই আমাকে কষ্ট দিও না প্লিজ। তো যাই হোক, দেখো আমি বাড়ি এসেছি আর মোমো নিয়ে এসেছিলাম, কারণ আমার মেয়ে বলেছিল আমি মোমো খাবো। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।